প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন FS আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আনারুল হোসেন। একটা কথা আপনাদেরকে বলার জন্য আমি আপনাদের কাছে চলে এলাম ভিডিওর মাধ্যমে। তো ভাই, আপনারা জানেন ISF একেবারে নতুন, একেবারে 3 থেকে 4 বছরের ISF এ রাজনীতিতে নেমেছে। আমি একটু কথাগুলো বলবো, যে যেখান থেকে কাছের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না আপনারা বুঝতে পারবেন না, যে যেখান থেকে কাছে। তো ভাই, আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের MLA বিধায়ক, উনি কিন্তু 8টা প্রার্থী ঘোষণা করেছে। আপনারা সেটা জানেন, এর আগেও আপনাদের কাছে আমি জানিয়েছি। তার মধ্যে যে বসিরহাটে যেখানে উনি প্রার্থী দিয়েছে, ওইখানকার কথা বলছি আমি। কেন আমি বাস্তব না পেলে আমি মানুষের কাছে ফুটেজ তুলে ধরি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তো আপনারা জানেন যে বসিরহাটে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল নওশাদ ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকীর বাড়িতে, ওখানে আমরা ছিলাম। অথচ ভিডিও আমরা ছেড়েছি, পোস্টও আমরা আমার চ্যানেলের মাধ্যমে করেছি। সে ফুটেজ কিন্তু আমাদের কাছে এখন অবধি আছে। তো বসিরহাটে যেখানে প্রার্থী ঘোষণা করেছে, ওইখানে প্রথম এতই মিছিল বেরিয়েছে, ভোটের জন্য আহ্বান করেছে, মানুষের দরবাজায় গেছে, একটা জনসভা করেছে। তো 100 নেতা আর নেত্রী, ভালো করে বুঝবেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তৃণমূলের, ভুল আমাকে বুঝবেন না আপনারা কেউ, তৃণমূলের 100 নেতা নেত্রী ISF-এ যোগদান করেছে। তারা বলছে, মহিলাগুলো বলছে, মেয়েগুলো বলছে, আমরা ISF-এ আমরা যোগদান করলাম, তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন কাজ যেন মানুষের হয়ে যেন করতে পারি। আব্বাস সিদ্দিকী, যার বাড়িতে যে ছেলেটা থাকে কুতুবুদ্দিন নাকি ওনার নাম, যে নওশাদ সিদ্দিকী, ওনাকে করেছে, উনি কিন্তু ওনার হাতে ধরে ISF-এ ঝান্ডা ধরে ISF-এ স্লোগান দিয়ে তাকে ISF-এ মানে করে মানে ISF-এ দখল করলো, মানে ISF-এ ভর্তি হয়ে গেল। ভালো বুঝবেন, তো তৃণমূল থেকে ISF-এ চলে গেল। তো ওরা বলছে নওশাদ সিদ্দিকী এমন একজন ব্যক্তি, মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী এই রাস্তায় নেমেছে। ভালো করে বুঝবেন, যে যেখান থেকে আছেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো ISF এই কারণে এসেছে মানুষের হক ফেরত দেওয়ার জন্য, এই জন্য ISF এসেছে এতে। তো বলছে ISF এমন একটা জিনিস, আপনারা দেখেন এই পশ্চিমবাংলার মানুষ কম বেশি সব নওশাদকে কেন খুঁজছে, হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, অন্যায়ের ওপরে প্রতিবাদ করে। এরা বলছে কেন, আমি ফুটেজ না পেলে আমি কারোর সাথে আমি বাস্তব তুলে ধরি না। এবার আপনারা বলেন, এবার আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। তৃণমূল থেকে ISF-এ গেল নেতা নেত্রী 100 কম বেশি। তো ভাই আপনারা বলেন যে আমাদের পশ্চিম বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ওনার ভাইপো অভিষেক, আপনারা বলেন যে পশ্চিম বাংলাতে এত কিছু করছে নয়, করা কমপ্লিট হয়ে গেছে, কম বেশি এখনও চলছে। সে তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তারা ISF-এ দখল হয়ে ঢুকছে কেন? আপনারা বলেন যে পশ্চিম বাংলাতে আপনারা দেখেন প্রত্যেকটা জিনিসে দেখেন
দিদির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো জিনিসের পরিচয় আছে। আপনি স্কুল থেকে বলেন, তোমার বয়স্ক বেকার ভাতা থেকে দেখেন, লক্ষ্মী ভাণ্ডার থেকে, রূপশ্রী কন্যা, এসব জিনিস থেকে দেখেন। আবার কলেজ যারা স্কুলে যারা পড়াশোনা করে 10 ক্লাস ফেলে তাদেরকে সাইকেল দিচ্ছে। মমতার আগের জামানাতে যারা ছিল সিপিএম সাইকেল দিত? ভাই আপনারা সাইকেল দিত না? কে দিচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন পশ্চিম বাংলার মানুষ ওদিক থেকে তাদের পা হরকে তারা আইএসএফের দখল দিচ্ছে। কেন? নিশ্চয়ই ওরা কিছু বুঝেছে, এই জন্য ওরা আইএসএফে মানে ঢুকে পড়েছে। বলছে আমরা তৃণমূলে ছিলাম, আইএসএফে চলে এলাম। তাহলে আপনারা বলেন, মানুষের চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আপনারা দেখেন পশ্চিমবাংলার আপনি আনাচে কানাচে যেখানে যান টিএমসির অবদান তৃণমূলের আছে, এটা কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে হবে। যারা যারা আমার দেখছেন ভিডিওটি তাদেরকে বলছি আমি, আপনাদের বলেন, আপনি বিরোধী করবেন আপনার বাড়ি থেকে লক্ষ্মী ভাণ্ডার পায়, আপনি বিরোধী করবেন আপনার বাড়ির মেয়েগুলো স্কুলে সাইকেল পায়, আপনি বিরোধী করবেন আপনার বাড়িতে বয়স্ক বেকার ভাতার পায়। ভুল বুঝবেন না। কিন্তু তবু দেখেন এখন পশ্চিমবাংলাতে কম বেশি সবাই আইএসএফের দখল দিচ্ছে। কেন? বলছে নতুন পার্টি, একবার সুযোগ দেয়া দেয় যাক। আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরলাম। তারা কেনা আসছে আইএসএফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করেছে, বাংলার মানুষ করতে মানে ঋণ শোধ করতে পারবে না, তবু তারা নওশাদকে চাইছে। কেন? দেশ বিদেশ থেকে যারা আমার বক্তব্যটি শুনছে, ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই এই ধরনের ভিডিও যখনই আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কেন? আমি FS আনারুল মিডিয়া, আমি বাস্তব না এলে মানুষের কাছে তুলে ধরি না। ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, কুতুবুদ্দিন না কি ওনার নাম, যে নওশাদের বাড়িতে থাকে, দেখেছে না? তৃণমূল কর্মীর হাতে আইএসএফে ঝান্ডা ধরিয়েছে। সে বলছে আমি গর্বিত আইএসএফে ঢুকলাম বলে। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই যে কোনো ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বিশ্বের খবর, বাংলার খবর, ফুরফুরা শরীফের খবর আপনাদের বাড়ির সামনে চোখ রাখবেন চ্যানেলটিকে।